ওয়েলকাম টু কিউব 1971। এখন আমরা শিখব কীভাবে একটা টুইস্টি পাজল সলভ করা যায়। টুইস্টি পাজল সলভ করার জন্য অবশ্যই আমাদের এই 3x3 রুবিক্স কিউবের সমাধানটি শিখতে হবে, কারণ মেকানিজমে টুইস্টি পাজল এবং 3x3 রুবিক্স কিউব সম্পূর্ণ এক। পার্থক্য হলো 3x3 রুবিক্স কিউবের যে সেন্টার পিসগুলো আছে সেটা একটা কালার হয়, কিন্তু টুইস্টি পাজলের সেন্টার পিসগুলো দুই কালার সমৃদ্ধ হয়। এবং আমরা দেখতে পাই যে 3x3 রুবিক্স কিউবের এডস পিসগুলো 2 কালার, কিন্তু টুইস্ট পাজলের এডস পিসগুলো 1 কালার। এই হলো বেসিক ডিফারেন্স একটা 3x3 রুবিক্স কিউব এবং একটা টুইস্ট পাজলের মধ্যে। তো কাজ শুরু করা যাক। প্রথমে আমাদের কিউবটি পাজল করে নিতে হবে। তো এবার আমাদের কিউবটি পাজল হয়ে গেল, এবার সমাধানের কাজ শুরু করা যাক। প্রথমেই আমরা এই কিউবটিতে প্লাস তৈরি করব না। প্লাস তৈরি করার আগে আমাদের সেকেন্ড লেয়ারের এই সাইডটা আগে আমাদের ঠিক করতে হবে। কেন ঠিক করতে হবে? কারণ আমি বলেছি যে এই কিউবের সেন্টার পিসগুলো দুইটা কালার সমৃদ্ধ হয়। সো আগে এটা ঠিক করে নিতে হবে। যেমন এইখানে এই সেন্টারটা আর এইটা একই পাশে একই কালার থাকবে। এটা যদি এইভাবে থাকে তাহলে কিন্তু এটা মিলে না, এটা মিলবে না। এটা থাকবে এইভাবে, তাহলে এটা মিলবে। এখন দেখেন লালটা এখানে উল্টো করে ঘুরে আছে, তো এইটাকে আমরা ঘুরাইয়া ঠিক করে দিয়ে দেখেন এইটা আর এটা মিলে গেল। এরপর আমরা এই সাইডটা দেখি, এটা মিলে নেই, সো এটাকে জাস্ট একবার ঘুরাইয়া আমরা এটা মিলিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আমাদের সেন্টারগুলো আগে ঠিক করে ফেললাম। সেন্টারগুলো ঠিক করার পর আমাদের কাজ হলো এই প্লাস তৈরি করা এবং পেয়ার মেলানো। সো এখানে দেখেন অলরেডি আমার একটা মিলেই আছে, বাকি আছে এইটা। সো এইটাকে দেখেন আমি সহজে এইভাবে দিয়ে এভাবে উঠাই ফেললে কিন্তু আমার হয়, কিন্তু এটা হবে না, এটা করা যাবে না। কেন না? কারণ আমাদের আগে সেন্টারটা ঠিক করতে হবে। সো দেখেন এইটার সাথে আমরা মিলাবো। সো এইটাকে আমরা এই দিকে ঘুরাই, ঘোরানোর পর যদি আমরা এটাকে নামাই তাহলে দেখেন যে এইটা মিলে গেছে। এবার আমরা এটাকে উপরে উঠাই দিলে আমাদের এই পেয়ারটাও মিলবে এবং উপরের প্লাস তৈরির কাজটাও এক ধাপ আগাবে। এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের আর কয়টা সেন্টার আছে। আমাদের আর একটা সেন্টার আছে এইখানে। এখন দেখেন এইটার সাথে এটা মিলছে, কিন্তু এইটা যদি আপনি উপর উঠান তাহলে দেখবেন যে এইখানের আর এইখানের পেয়ারটা ভেঙে গেছে। সো এইটার অবস্থান আসলে এইখানে না। সো এইটার অবস্থান কোথায়? এইটার অবস্থান এইটার সাথে। এখন দেখেন এইভাবে উঠালে কিন্তু মিলতেছে না। সো আমাদের কি করতে হবে? এইটাকে আগে নিচে নামাইতে হবে, 180 ডিগ্রি রোটেট করতে হবে। আমরা 180 ডিগ্রি রোটেট করলাম এবং এখন এই সাদাটাকে এটার সাথে মিলাই দিলাম। তাহলে যদি আমরা এবার উপরে উঠাই তাহলে দেখতে পাবো যে আমাদের এই সাইডটা মিলে গেছে। এখন আমাদের আর একটা সাদা বাকি আছে, এই যে এইখানে আছে এটা। সো এইটাকে আমাদের এইখানে উঠাইতে হবে। তো একই কাজ করি, যেহেতু এটার সাথে এটা মিলবে না, এই সাইডটার সাথে এই সাইডটা মিলবে। সো এটাকে আমরা অন্যদিকে ঘুরাই, সেভ করি এবং এটাকে নিচে নামাই। এরপর যদি আমরা এটাকে উপর এনে এটা মিলিয়ে দেই, তারপর যদি উপরে উঠাই তাহলে আমাদের প্লাসটাও তৈরি হয় এবং এই পেয়ারটাও মিলে। সবগুলা পেয়ার আমরা দেখতে পাচ্ছি যে মিলে গেছে এবং আমাদের একটা সুন্দর প্লাস তৈরি হয়ে গেছে। আমি বলে রাখছি যে যতটা না এখানে মুখস্থ করার ব্যাপার বা ভিডিও দেখে করার ব্যাপার, তার চেয়ে অনেক বেশি হলো চিন্তা করার ব্যাপার। আপনি যদি চিন্তা করেন তাহলে খুব সহজেই মেলাতে পারবেন। এখন 3x3 এর মতো এই কর্নারটা অবশ্যই এইখানে যাবে। সো আমরা এটাকে জাস্ট উঠাই, এই কর্নারটা এইখানে যাবে। সো এটাকে জাস্ট উঠাই দিই, আমার এই কর্নারটা মিলে গেল। এখন দেখেন যে এই কর্নারটা ব্লু এবং রেড, সো এটা ব্লু আর রেডের সাইড, এটাকে আমরা উঠাই দিই, আমার এটা মিলে গেছে। এবং আর একটা কর্নার মিচিং এখনও। সো এইটা দেখেন এইটা যাবে এইখানে। সো এটা আছে নিচের দিকে। সো একইভাবে 3x3 এর মতো এটাকে আগে উপরে উঠান, এটা উপরে উঠান। সো দেন নিচে নামান, আপনার দিকে বানান। এরপর আপনি এটাকে উপরে উঠাই দেন, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে। সো ফার্স্ট লেয়ার কমপ্লিট হওয়ার পর আমাদের কাজ হলো কিউবটাকে উল্টো করে ধরা এবং এই এই এডস পিসগুলা মেলানো। সো এখানে একটা মজার ব্যাপার আছে, আপনি যেই পাশে রেখে চান এই পাশে রেখেও এটা মিলালে যেভাবে মিলবে, এইখানে রেখেও এটা মিলালে সেভাবেই মিলবে। সো আপনি যে কোনো এক সাইডে রাখেন, আমি এই সাইডে রাখলাম, এই সাইডে রেখে এটা এখানে পাঠাবো। সো এটা বাম দিকে ঘোরালাম, এটা উঠে আমরা এটা মিলাই দিলাম। আমি আশা করি এটা আপনারা পারেন, কারণ যেহেতু আপনারা 3x3 রুবিক্স কিউব শিখে এটা আসছেন। সো আমি কোনো অ্যালগরিদমে যাচ্ছি না, জাস্ট প্রসেসটা দেখানোর চেষ্টা করছি। তো এইটা যাবে এইখানে। সো আমরা এটা মিলাই ফেলি, এটাও মিলে গেল। একটা অলরেডি মিলে আছে এবং একটা বাকি আছে লাল। সো রেডটা এখানে আছে, সো এটাকে এই দিকে দিই, আগেরটাকে ফিরাই, এটা ফিরাই,
দেন এটাকে জাস্ট উপরে উঠাই দিই। দেখেন আমাদের 2টা লেয়ার কমপ্লিট হয়ে গেছে। তৃতীয় লেয়ারে এসে আমাদের 2 ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হলো জোড় সংখ্যক হলুদ মিলতে পারে অথবা বিজোড় সংখ্যক হলুদ মিলতে পারে। যদি জোড় সংখ্যক হলুদ মিলে তাহলে ঘটনা সম্পূর্ণ 3/3 রুবিক্স কিউবের মতো। কিন্তু যদি বিজোড় সংখ্যক ঘটনা ঘটে তাহলে আমাদের একটা অতিরিক্ত অ্যালগরিদম ব্যবহার করতে হবে। এখন আমাদের জোড় সংখ্যক হলুদ মিলেছে, সো ঘটনাটা 3/3 এর মতো হবে। সো একটা আমরা বাম দিকে এবং একটা অপোজিটে রেখে জাস্ট প্লাস তৈরি করে ফেলি। এখন আমরা দেখি যদি ঘটনাটা এইরকম বিজোড় সংখ্যক ঘটে তাহলে আমরা প্রথমেই 3/3 এর মতো এই মুভটি একবার দিব। তাহলে আমাদের 3টা মিলে যাবে। 3টা মিলে যাওয়ার পর আমাদের একটা হলুদ বাকি আছে। দেখেন এই হলুদটা জাস্ট উল্টো করে বসবে। তো এইটার জন্য আমাদের যেই হলুদটা বাকি আছে সেই হলুদটাকে এইভাবে ডান দিকে রাখবো। তারপর অ্যালগরিদমটা এইভাবে শুরু করব যে আর প্রাইম ইউ, আর ইউ প্রাইম, দেন আর প্রাইম ইউ, আর ইউ। এইটুক দেওয়ার পর আমাদের কিউবটাকে এতক্ষণ আমরা এইভাবে ধরেছিলাম, মানে এই সাইডটা ডানে রাখছিলাম। এখন আমরা কিউবটাকে ফ্রন্ট সাইডটাকে ডানে দিব, আই মিন কিউবটা এইভাবে ধরবো। এইভাবে রোটেট করার পর আমরা আবার দিব যে আর ইউ প্রাইম, আর প্রাইম ইউ, আর ইউ প্রাইম, আর প্রাইম। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্লাসটা তৈরি হয়ে গেছে। প্লাস তৈরি হওয়ার পর বাকি কাজ সম্পূর্ণ 3/3 রুবিক্স কিউবের মতো। তো এখন আমাদের দেখবো যে আমাদের কয়টা জোড়া মিলছে। আমি দেখতে পাই যে এখানে একটা জোড়া মিলছে আর একটাও মিলে নাই। সো আমরা অন্যদিকে রোটেট করি, এবার দেখি একটাও মিলে নাই। অন্যদিকে রোটেট করি, এবার একটা মিলছে, আর একদিকে রোটেট করি। এবার দেখেন এই যে একটা এবং এই যে একটা, 2টা জোড়া আমাদের মিলেছে। সো একটা জোড়া, যেই 2টা জোড়া মিলছে তার একটা অপোজিটে এবং একটা বামে রাখলাম, রেখে আমরা 3/3 এর মুভটা দিলাম। তাহলে আমাদের জোড়াটা মিলে গেল, আমাদের জোড়া মিলে গেল। ঠিক আছে, এরপর আমাদের কাজ হলো কর্নারের পজিশন ঠিক করা। আমরা দেখতে পাচ্ছি যে এই কর্নারের পজিশনটা ঠিক আছে। সো এটাকে ডান দিকে রেখে আমরা এই মুভটা দিলাম। আমাদের বাকিগুলা পজিশনে আসেনি, সো আবার দেই। কর্নারগুলো পজিশনে আসার পর আমাদের কর্নারগুলো অ্যাসেম্বল করতে হবে। সো আমাদের দেখতে পাচ্ছি যে একটাও মিলে নেই, সো যে কোনো দিকে রেখে আমরা এই মুভটা দিই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2টা পজিশনে চলে আসছে। সো যে 2টা মিলছে সেই 2টাকে আমরা বাম দিকে রাখি এবং মুভটি আবার দিই। একবারে মিলে নিই। সো এই মুভটি আমরা ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ না আমাদের রুবিক্স কিউবটি সম্পূর্ণভাবে মিলে যায়। এবং আশা করি আপনার রুবিক্স কিউবটি মিলে গেছে। অভিনন্দন। যে এইভাবে আমরা 3/3 রুবিক্স কিউবের অ্যালগরিদম ব্যবহার করে একটা টুইস্ট পাজল সলভ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।